জড়ানো রয়েছে দেহখানা তার পতাকার ফুলে। রক্তের দাগে ছিল লাল চোখ ওই পতাকার মাঝে। এই নিয়ে মোট হলো 5টি। এবার তো ঠিক আছে। সরল শিশুটির জবাবখানি হাঁপিয়ে দিল মুখ। অশ্রুর নয়ন ভরে শুকনো হলো মুখ। আজ যারা দেশের জন্য করছে বলিদান, স্বাধীনতার শহীদ সম তাদের অমর প্রাণ। হয়েছি স্বাধীন, পেরিয়ে গেছে 75টি বছর। দেশ বাঁচাতে যাচ্ছে যে প্রাণ, রাখছি কি তার খবর? রাখছি কি তার খবর? জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। কল্যাণীর পর বীণা দাস 1932 সালের 6 ফেব্রুয়ারি কলকাতার সেনেট হলে গভর্নর স্ট্যানলি জ্যাকসনের মাথা লক্ষ্য করে গুলি চালানো। গুলি লক্ষ্যভ্রষ্ট হলেও বীণার এই দুঃসাহসিক পদক্ষেপ ব্রিটিশ সরকারের কপালে ভাঁজ ফেলতে বাধ্য করে। একই সূত্রে বাজিয়াছি সহস্র বিমল, এক কার্যে সপিয়াছি সহস্র জীবন। বন্দে মাতরম, বন্দে মাতরম, একই সূত্রে বাজিয়াছি সহস্র বিমল, এক কার্যে সপিয়াছি সহস্র জীবন। বন্দে মাতরম, বন্দে মাতরম, একই সূত্রে বাজিয়াছি সহস্র বিমল। আসো সহস্র মাথা আগুন বেলায়, আমরা সহস্র প্রাণ প্রহরী ভয়, আমরা সহস্র প্রাণ প্রহরী ভয়। বন্দে মাতরম, বন্দে মাতরম, একই সূত্রে বাজিয়াছি সহস্র বিমল, এক কার্যে সপিয়াছি সহস্র জীবন। বন্দে মাতরম, বন্দে মাতরম, একই সূত্রে বাজিয়াছি সহস্র বিমল। 30 সালে এই সময়টি ছিল এইরকম সিদ্ধান্তের প্রতিকূল। 1933 সালের 16 ফেব্রুয়ারি মাস্টারগাঁও তারকেশ্বর দস্তিদারের পাশে দাঁড়িয়ে বহিরাগ্রামের ব্রিটিশ পুলিশদের সঙ্গে কোমর বেঁধে লড়াই করেছিলেন কল্পনা দত্ত। পরে বহিরাগ্রাম থেকে ধরা পড়ে রাজশাহী আর হিজলির জেলে 6 বছর কারাদণ্ড ভোগ করেছিলেন। জেল থেকে বিএ পাশ করে তিনি কমিউনিস্ট পার্টিতে যোগ দেন। ত্রিপুরার আশপাশের সুশীলা মিত্র প্রথম বিশ্বযুদ্ধের সময় পলাতক বিপ্লবীদের নিয়মিত আশ্রয় দিতেন। দিনের বেলায় যেসব বিপ্লবীরা শ্মশানে ছদ্মবেশে ঘুরে বেড়াতেন, তাদের জন্য হতদরিদ্র মায়ের রান্নাঘর থেকে ঠিক পৌঁছে যেত খাবার। শুধু তাই নয়, দেশকে ভালোবেসে নোয়াখালীর মহিলাদের উন্নতির জন্য নোয়াখালী সরোজ নলিনী নারী মঙ্গল সমিতি গড়ে তুলেছিলেন। সেখানে মহিলাদের হাতের কাজ, ছাত্রবিদ্যা শেখানো হতো। আইন অমান্য আন্দোলনে যোগ দিয়ে 1932 সালের 26শে জানুয়ারি গ্রেপ্তার হওয়ার সময় বাড়িতে রেখে গিয়েছিলেন 2.5 মাস, 3 বছর ও 5 বছরের 3টি সন্তানকে। তবু তিনি বন্ডে সই করে মুক্তি পেতে অস্বীকার করে বলেছিলেন, দেশের হাজার সন্তানের সঙ্গে আমার সন্তানরাও যদি বলি যায়, তবে আমি গৌরব বোধ করব। চোখে
এরপর তিনিও বড়বাজার এলাকায় হরতাল করার সময় গ্রেপ্তার হন। তার গ্রেপ্তারে সারা বাংলা জুড়ে উত্তেজনায় ছড়িয়ে গেলে পুলিশ তাকে ছেড়ে দিতে বাধ্য হন। 1926 সালে তিনি রাজনৈতিক জীবন থেকে অবসর নেন। কেমনি পশিল প্রাণীর পর, কেমনি পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ, ওরে উঠলে উঠেছে বাড়ি, ওরে প্রাণীর বাসনা প্রাণীর আবেগ রুধিয়া রাখিতে নারী। থর থর করে কাঁদেছে ভূধর, শিরা রাশি রাশি পড়েছে খসে, ফুলিয়া ফুলিয়া ফেলিল শরীর, গরজে উঠেছে দারুণ রোষে। হেথায় কোথায় পাগলের প্রায় ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়, বাহিরিতে যায় দেখিতে না পায় কোথায় কারার তার। কেন রে বিধাতা পাষাণে হেন, চারিদিকে তার বাঁধন কেন? ভাঙলে হৃদয় ভাঙলে বাঁধন, সাধলে আজিকে প্রাণীর সাধন। লহরীর পরে লহরী তুলিয়া, আঘাতের পরে আঘাত কর। মাতিয়া যখন উঠেছে পরাণ, কিসের আধার কিসের পাষাণ। উঠলি যখন উঠেছে বাসনা, জগতে তখন কিসের ডর। আমি ঢালিব করুণা ধারা, আমি ভাঙিব পাষাণে কারা। আমি জগৎ প্লাবিয়া বেড়াবো গাহিয়া, আকুল পাগল পাড়া। কে সেলাইয়া ফুল কুড়াইয়া, রামধনু আঁকা পাখা উড়াইয়া, রবির কিরণে হাসি ছড়াইয়া দেবরে পরাণে ঢালি। শিখর হইতে শিখরে ছুটিব, ভূধর হইতে ভূধরে লুটিব। হেসে খল খল গে কল কল, তালে তালে দিব তালি। Thank you.
স্বামী বিবেকানন্দের মানুষ কন্যা। তার ভারতপ্রেম কেমন ছিল তা বলতে গেলে এই ক্ষুদ্র সময় সম্ভব নয়। তবু দু একটি ছত্রে গভীরতম আবেগের কেন্দ্র ভারতবর্ষের প্রতি কি অপরিসীম আত্মার চোখ ছিল প্রকৃতির, তাই তুলে ধরতে চেষ্টা করছি। সক্রিয় আন্দোলনে, বক্তৃতা, প্রবন্ধ ইত্যাদির মাধ্যমে যুব সমাজকে জাগ্রত তো করেছিলেন তিনি, এমনকি মনে প্রাণে প্রতিটি কাজে ভারতীয় হয়ে ওঠার শিক্ষা দিয়েছিলেন সমগ্র জীবন জুড়ে। একদিকে নারী শিক্ষায় জাতীয়তাবোধ, অন্যদিকে শিল্পকলা থেকে শুরু করে বিজয়ধ্বনি উচ্চারণেও ভারতীয় ভাবনার পরিপূর্ণ বিকাশ সাধনই যেন ছিল তার জীবন ব্রত। জপ করতেন ভারতবর্ষ, ভারতবর্ষ, মা, মা, মা। ঠিক যেখানে দিনের শুরু, ঠিক যেখানে দিনের শুরু, অন্ধকার রাত্রি শেষ, মন যত দূর চাইছে যেতে, ঠিক তত দূর আমার দেশ। ঠিক যেখানে দিনের শুরু, অন্ধকার রাত্রি শেষ, মন যত দূর চাইছে যেতে, ঠিক তত দূর আমার দেশ। এই কাঁটাতার জঙ্গি বিমান, এই পতাকা রাষ্ট্র নয়, দেশ মানে বুক আকাশ জোড়া, ইচ্ছে হাজার সূর্যোদয়। এই কাঁটাতার জঙ্গি বিমান, এই পতাকা রাষ্ট্র নয়, দেশ মানে বুক আকাশ জোড়া, ইচ্ছে হাজার সূর্যোদয়। নারী জাতির আদর্শ সীতা, সাবিত্রী, দময়ন্তী, ভুলিও না তোমার উপাসনা সর্বত্যাগের সম্পদ। ভুলিও না তোমার বিবাহ, তোমার ধন, তোমার জীবন ইন্দ্রিয় সুখে, নিজের ব্যক্তিগত সুখের জন্য নহে। ভুলিও না তুমি জন্ম হইতেই মায়ের জন্য বলি হত। ভুলিও না তোমার সমাজ সে বিরাট মহামায়ার ছায়া মাত্র। ভুলিও না নিজ জাতি, মূর্খ, দরিদ্র, অজ্ঞ, মুচি, মেথর, তোমার রক্ত, তোমার ভাই। হে দিলীপ, সাহস অবলম্বন করো, সদর্পে বলো আমি ভারতবাসী। ভারতবাসী আমার ভাই। বলো মূর্খ ভারতবাসী, দরিদ্র ভারতবাসী, ব্রাহ্মণ ভারতবাসী, সন্তান ভারতবাসী আমার ভাই। তুমিও কঠিনতা বস্ত্রাবৃত হইয়া সদর্পে ডাকিয়া বলো ভারতবাসী আমার ভাই, ভারতবাসী আমার প্রাণ, ভারতের দেবদেবী আমার ঈশ্বর, ভারতের সমাজ